এবার হচ্ছে কবে নিতে হবে আপনাকে পিআরপি ট্রান্সপ্লান্টের পরে। দেখুন সবারই প্রোটোকল আলাদা আলাদা হয়, ক্লিনিকের প্রোটোকল আলাদা, সব ক্লিনিকের প্রোটোকল আলাদা আছে, ডক্টরের জাজমেন্ট উপর নির্ভর করবে কখন পেশেন্টকে পিআরপি দেওয়া যায়। কিন্তু একটা বেসিক আছে, পিআরপি আপনি ডিউরিং সার্জারিও নিতে পারেন, সার্জারি করার সময়ও নিতে পারেন। তারপরে যদি সার্জারি পরে নিতে চান তাহলে অ্যাটলিস্ট মিনিমাম 10 days গ্যাপ থাকতে হবে। কেন 10 days আপনার চুলকে সময় দিতে হবে আপনার স্কিনের সেট করার জন্য। মানে 10 days মধ্যে আপনার চুলগুলো নড়তে পারে, তার মধ্যে যদি আপনি পিআরপি করবেন তাহলে আপনার চুলগুলো কি হবে, বেরিয়ে আসবে। তাই জন্য 10 দিন মধ্যে আপনি পিআরপি করবেন না। আর তার সাথে কি হবে, একটু সার্জারি পরে একটু মাইল্ড সোয়েলিং থাকতে পারে হেডে, তো ওই সোয়েলিং গুলো সব সাবসাইড হয়ে যাবে 10 দিনের পরে। তো 10 দিনে একটু মিনিমাম গ্যাপ দিতে হবে আপনার পিআরপি স্টার্ট করার জন্য। আর ইউজুয়ালি আমরা দিই 4 থেকে 5 সপ্তাহ পরে, সার্জারির 4 থেকে 5 সপ্তাহ পরে, যেহেতু